14 রকম নারীকে বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম। নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ একটি স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। এই আকর্ষণকে বৈধভাবে রূপ দেওয়ার একমাত্র হালাল পথ হলো বিয়ে। মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিয়েকে বৈধ করেছেন, যাতে তারা গুনাহ থেকে দূরে থেকে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে। পবিত্র কুরআনে বিয়ে সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনার আগে অনেক রাসূলকে পাঠিয়েছি এবং আমি তাদের স্ত্রী ও সন্তান সন্ততি দান করেছি। ইসলামের দৃষ্টিতে মানব জীবনের এই সভ্যতায়, নৈতিকতায় ঠিকঠাক রাখতে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। একজন পুরুষ 14 শ্রেণীর নারীর সঙ্গে বিয়ে করতে পারেন না, যেমন তার মা, বোন, খালা ইত্যাদি। এই বিধান অমান্য করলে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ বলে বিবেচিত হবে। পবিত্র কোরআনের সূরা নিসার 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 14 জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। চলুন জেনে নেই সেই 14 জন কোন নারী। তার আগে আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ইসলামে যে 14 নারীকে বিয়ে করা হারাম বলা হয়েছে: নিজের মা, দাদি, নানি ও তাদের উপরের সবাই, নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত কন্যা সন্তান, সহোদর, বৈমাত্রেয়, সৎ মায়ের মেয়ে বা বৈপত্রীয় সৎ বাবার মেয়ে, বোন, বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রীয় বৈপত্রীয় বোন, ফুপু। যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরজাত কন্যা সন্তান, স্ত্রীর আপন মা, নানি, শাশুড়ি, দাদি, শাশুড়ি, মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রীয় বা বৈপত্রীয় বোন মানে খালা, ভাতিজি অর্থাৎ সহোদর, বৈমাত্রীয়, বৈপত্রীয় ভাইয়ের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানরা, ভাগ্নি অর্থাৎ সহোদর, বৈমাত্রীয়, বৈপত্রীয় বোনের মেয়ে এবং তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানেরা। দুধ মেয়ে, স্ত্রীর দুধ পান করেছে এমন সেই মেয়ের মেয়ে, দুধ ছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কোনো কন্যা সন্তান এবং দুধ ছেলের স্ত্রী, দুধ মা এবং তার দিকের খালা, ফুপু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোনো কন্যা সন্তান, অর্থাৎ দুধ সম্পর্ককে রক্ত সম্পর্কের মতোই গণ্য করতে হবে। ছেলের স্ত্রী, অন্যের বৈধ স্ত্রীকে বিয়ে করা হারাম। এই 14 শ্রেণীর নারীকে বিয়ে করলে সেটা ইসলাম বিরোধী কাজ হবে এবং তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন।